আজ বিকেলে আমি সমুদ্রের ধারে গিয়েছিলাম। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, আর তার সোনালি আলো সমুদ্রের জলে চিকচিক করছে। ঢেউগুলো যেন কথা বলছে, তাদের গর্জন আর ফেনাই চারিদিকে মুখরিত। আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম সেই বিশাল সমুদ্রের দিকে। কিছুক্ষণ পর আমার চোখ গেল বিচের দিকে। সেখানে একদল ছেলে ফুটবল খেলছে। তাদের উৎসাহ আর আনন্দ দেখে আমারও মনটা ভালো হয়ে গেল। কেউ জোরে কিক মারছে, কেউ গোল বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ছে। তাদের প্রতিটি মুহূর্তে ছিল তারুণ্যের উচ্ছ্বাস। আর একটু দূরে কয়েকজন ছবি তুলতে ব্যস্ত। কেউ সেলফি তুলছে, কেউ আবার দল বেঁধে পোজ দিচ্ছে। তাদের হাসি মুখ আর আনন্দের অভিব্যক্ত দেখে মনে হচ্ছিল তাদের হাসি মুখ আর আনন্দের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল সমুদ্রের ওই সৌন্দর্য যেন তাদের সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। আমি হাঁটতে হাঁটতে আরো এগিয়ে গেলাম। দেখলাম বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ সমুদ্রের ধারে ঘুরছে। কেউ একা চুপচাপ বসে আছে, কেউ আবার দল বেঁধে গল্প করছে। কারো হাতে আইসক্রিম, কারো হাতে ঝালমুড়ি। সবার চোখে ছিল প্রশান্তি আর মুগ্ধতার ছাপ। সমুদ্রের ধারে বসে আমি ভাবছিলাম, এই সমুদ্র যেন এক মহামিলন ক্ষেত্র। এখানে সবাই এক হয়ে যায়, সব ভেদাভেদ ভুলে যায়। এই বিশাল জলরাশি যেন আমাদের সবাইকে এক অদৃশ্য বাঁধনে বেঁধে রেখেছে। সূর্য যখন প্রায় ডুবে গেল, আকাশে রঙের খেলা শুরু হলো। লাল, কমলা, হলুদ আর বেগুনি রঙে আকাশটা যেন স্বপ্নপুরী হয়ে উঠল। আমি মনোমুগ্ধের মতো তাকিয়েছিলাম সেই দৃশ্যের দিকে। মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নামলো। সমুদ্রের ধারে আলো জ্বলে উঠল, আর চারিদিকে একটা মায়াবী পরিবেশ তৈরি হলো। আমি আনমনে হেঁটে যাচ্ছিলাম আর ভাবছিলাম আজকের এই সুন্দর সন্ধ্যাটার কথা। সমুদ্রের এই সৌন্দর্য, এই আনন্দ আর প্রশান্তি আমার মনে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলেছে। আমি যেন নতুন করে জীবনকে ভালোবাসতে শিখেছি।